আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এন্ড ওয়েলকাম টু চায়ের শহর সিলেটে। তো আমরা এখন সিলেটে অবস্থান করছি। তো এই ভিডিওতে আপনি জানতে পারবেন চায়ের শহর সিলেটে আসলে কতটা কিভাবে কম খরচে ডে ট্রিপে ঘুরে যেতে পারেন ভোলাগঞ্জ সাদা পাথর, রাতারগুল এবং বিভিন্ন। সো ওয়েলকাম টু আওয়ার সিলেট ব্লগ। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল, যেখানে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। চা বাগান থেকে শুরু করে পাহাড়, নদী, ঝর্ণা এবং দিগন্তচূড়া সবুজ বৃক্ষের মায়াবী আভা সিলেটকে করেছে রূপের রানী। আজ আমরা একদিনে ঘুরে বেড়াবো উপমহাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠিত মালিনীছড়া চা বাগান, ভোলাগঞ্জ সাদা পাথর এবং দিনের শেষ ভাগে রাতারগুল সোয়াম ফরেস্ট। আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনী। তো চলুন এই সৌন্দর্য আর নতুন রঙের আলপনায় বদ্ধ হয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আমাদের এবারের যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, কারণ এই ভ্রমণে রাত 8:30 আমাদের জন্য অপেক্ষা করছে উপবন এক্সপ্রেস ট্রেনটি, যা ঢাকা থেকে সরাসরি সিলেটে পৌঁছে দিবে। এই যাত্রায় আমাদের শোভন চেয়ারের ভাড়া পড়েছিল জনপ্রতি 320 টাকা, যা কিনা আমরা ভ্রমণের তারিখ থেকে ঠিক 5 দিন পূর্বে অনলাইন রেল সেবা ওয়েবসাইট থেকে টিকিট কিনে রেখেছিলাম। আপনারা চাইলে স্টেশনের 6 নং কাউন্টার হতে টিকিট সংগ্রহ করতে পারেন। সিটের শ্রেণীভেদ অনুযায়ী ভাড়া পড়বে 320 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত। নির্ধারিত 8:30 উপবন এক্সপ্রেস ট্রেনটি ছুটে চলল সিলেটের উদ্দেশ্যে। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। তবে অবশ্যই বিপত্তি এড়াতে নিজের মোবাইল মানিব্যাগ রাখবেন নিজ দায়িত্বে, কারণ চলন্ত ট্রেন হতে চুরি ছিনতাই এখানকার নিত্যদিনের ঘটনা। অন্ধকারচ্ছন্ন সবুজ লাওয়া ছাড়া সৌন্দর্যের দৃশ্যটুকু মিস করে এবার আমাদের অপেক্ষা সিলেট পৌঁছানোর। আমাদের আজকের এই সিলেট ট্যুরের আয়োজন করেছে বাংলাদেশের অন্যতম ট্রাভেল গ্রুপ স্বপ্নবিলাস ট্রাভেলার্স অব বাংলাদেশ, যা কিনা আমাদের দ্বারাই পরিচালিত হয়। আপনারা চাইলে আপনাদের পরিবার কিংবা প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে যেতে পারেন আমাদের সাথে। সবাইকে আমন্ত্রণ রইল। ফেসবুক গ্রুপ লিংক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এখন সময় ভোর 4:20। আসসালামু আলাইকুম। সিলেট শহর থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এখন হচ্ছে আমরা সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন আমাদের সেই 8:30 ছেড়ে আসা উপবন এক্সপ্রেসটি। আমরা এখন ফ্রেশ হয়ে সকালে নাস্তা শেষ করব। সো লেটস গো। সাদা পাথর যাবেন, রাতারগুল যাবেন, মালিনীছড়া। তিনটা স্পট সারাদিনের জন্য ভাড়া আসবে 2000 টাকা। এক সিএনজিতে কয়জন বসে? এক সিএনজি সর্বমোট 3 জন বসে, 5 জন নিলে ওভারলোডের মামলা দিয়ে দেয় পুলিশ। আমাদের আজকের সিলেট ট্যুরের সকল ট্যুরমেট, এই যে মুরসালিন, অনন্য, ফারিয়া, রূপা, দিলরুবা, তোমার নাম কি জানো? মেধা, তন্নি, আর এই যে এখানে হচ্ছে মনি। হ্যাঁ। সারাদিনের জন্য আমরা মাত্র 2300 টাকায় ঢাকা থেকেই এই লেগুনাটি রিজার্ভ করে এসেছিলাম। লেগুনা চালক জুনাইদ ভাইয়ের নাম্বারটি পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর সকালের নাস্তার জন্য এখন আমাদের গন্তব্য সিলেটের ঐতিহ্যবাহী পানসি রেস্টুরেন্টে। এই যে আমাদের সকালের নাস্তা হিসেবে চলে এসেছে সেই সিলেটের বিখ্যাত আটনি, যার প্রাইস হচ্ছে 80 টাকা, আর হচ্ছে সালাদ দিয়েছে এবং হচ্ছে পানি আছে সাথে। সকালের নাস্তার পর্ব শেষ করে এখন আমাদের যাত্রা উপমহাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠিত মালিনীছড়া চা বাগান, যা কিনা সিলেট শহর হতে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত।
যেটা রেট আছে এইটাই দিই, যেটা রেট এইটা। 220 টাকা আছে, 220 টাকাই দিব। আচ্ছা দেন 120 টাকা দেন। রাবার বাগান, চা বাগান, শুটিং স্পট, গোলমতি বাগান এগুলো দেখাই না। এখন সময় ভোর 7:45 আর আমরা হচ্ছে চলে এসেছি উপমহাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠিত মালিনীছড়া চা বাগানে। আম্মু দাঁড়াও। আমরা হচ্ছে এই পথ ধরে উপরের দিকে উঠছি, যে আমাদের সকল টিম মেম্বাররা উপরের দিকে উঠছে। এটা মনে করি সরকারের ডিজাইনে ওই যে ব্রিটিশে করছিল 1854-তে। হ্যাঁ, 1854 পরে বাংলা স্বাধীন সরকার আনা থেকে যে কোনো কূপ মালিক বা যে কোনো মালিকানা জানতে পারে। তো উনি যেটা বললো, আসলে ব্রিটিশরা হচ্ছে এই চা বাগানগুলো বানিয়ে রেখে গেছে। তো আমরা সবাই ঘুরছি, ছবিও তুলছি, ভালোই লাগছে। আমরা হচ্ছে ঠিক এই পথ ধরে ধরে এখন এদিক দিয়ে আসলাম। আসলে এখানে ঘুরতে তেমন গাইডের প্রয়োজনীয়তা নেই, চা বাগানের মাঝ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। যেদিকেই চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। আমি একটা চাপাতি আছি এখানে। এইদিকে আমরা কই যাচ্ছি মামা? রাবার বাগানের দিকে, আর একটু উপরে। এই যে আমরা চলে এসেছি সেই রাবার বাগানে। এই যে এদিক দিয়ে সম্ভবত রাবার গুলো পড়ে না। এইগুলো সংগ্রহ অনেক সুন্দর লাগতেছে অবশ্য, বাট চন্দ্রনাথ পাহাড়ের কথা আবার মনে পড়ে গেল। অস্থির, একটু যদি বৃষ্টি হতো আরেক বেশি ভালো হতো। খেজুর গাছ যে কাটতে হয় সেম এটাও তো, খেজুর গাছ কাটে উপরে, এটা 5 ফুটের উপরে আপনার উঠবে না। এই কষ্টটা নিয়ে আপনার কারখানায় প্রসেসিং করেন, প্রসেসিং করার পরে আমরা বিভিন্ন কোম্পানি নেই। আচ্ছা, এই রাবার দিয়ে কি হয় আসলে? বিভিন্ন তো টায়ার টিউব বলা জিনিস, পেন্সিল রাবার, টাকা মান্দা রাবার। ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কিন্তু একটা ভিউ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। আমরা হচ্ছে এই পথ দিয়ে এসেছিলাম, এখন হচ্ছে এই পথ দিয়ে আমরা নেমে যাব। মালিনীছড়া চা বাগান ঘুরে এখন আমাদের গন্তব্য সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত ভোলাগঞ্জ সাদা পাথর। সিলেট শহরের আম্বরখানা মজুমদার পয়েন্ট থেকে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রতি 20 মিনিট পর পর বিআরটিসি দোতলা বাস ও ট্যুরিস্ট বাস চলাচল করে, যার ভাড়া জনপ্রতি 70 টাকা। যেতে সময় লাগবে আনুমানিক প্রায় 1 ঘন্টার মতো। এখন সময় সকাল 10:56 আর আমরা হচ্ছে চলে এসেছি ভোলাগঞ্জ সাদা পাথরে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু খাবারের দোকান সহ বিভিন্ন ধরনের দোকান রয়েছে। প্যাকেজ আছে দেশি হাঁস, দেশি মুরগি, গরু মাংস, পানপুরি প্যাকেজ। প্যাকেজে থাকবে ভাত ডাল আনলিমিটেড, সঙ্গে একটা ভর্তা। আর আপনি যদি দেশি মুরগি প্যাকেজ নিতে চান 170 টাকা, আমাদের সবার মেনু আছে 170 টাকা। আপনারা যেহেতু গ্রুপ নিয়ে আসছেন, আপনাদের জন্য রাখা যাবে 150 টাকা। দেশি হাঁস নিলে 180 টাকা, আপনার জন্য রাখা যাবে 160 টাকা। গরু বস্তুর প্যাকেজ 190 টাকা, আপনার জন্য রাখা যাবে 170 টাকা। ভাত ডাল ভর্তা সহ। আচ্ছা, এটা হচ্ছে সাদা পাথর পর্যটন নৌকা ঘাট। এখান থেকে হচ্ছে টিকিট সংগ্রহ করতে হবে। ওগুলো আমার 13 জন, আমরা 13 জন। 13 জন, 2টা লোক আছে টাকা পাঠান। শেয়ার নাই? আচ্ছা শেয়ার আপনি করতে পারেন, আমরা করতে দিই সমস্যা হয়। আপনার লোক গাড়ি যাব 1600 টাকা। এটার কত সর্বোচ্চ 8 জন করে। আমরা হচ্ছি 13 জন। আমরা এখানে এসে 4 জন শেয়ারে নিয়েছি। 13 আর 4 17, সেই ক্ষেত্রে আমাদের খরচ পড়েছে 1700 টাকা। পার হেড 100 টাকা করে পড়েছে। আর এই যে হচ্ছে আমাদের সেই নৌকা, এই নৌকাতে করেই বা এই বোটে করেই আমরা যাব হচ্ছে সাদা পাথরের দিকে। এই যে দেখতে পাচ্ছেন সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদীর বুকে মিলেমিশে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এই যেন অপরূপ এক স্বর্গরাজ্য। এখানে বর্ষায় প্রকৃতি যেন সেজে ওঠে সবুজের আচ্ছাদনে। এখন সময় সকাল 11:58 আর আমরা হচ্ছে এই পথ দিয়ে নদী পথ হয়ে আসলাম হচ্ছে এই বোটে। এসেই এখানে দেখতে পেলাম বেশ কিছু দোকান রয়েছে। এখান থেকে খুব সুন্দর একটা ভারতের মেঘালয়ের কিন্তু একটা ভিউ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আজকে ঘুম হবে শুধু পানিতে। এই যে আমাদের টিম স্বপ্ন বিলাস, আমরা আসি, আমরা থাকবো। আমরা আসি, আমরা থাকবো। আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই সাকুবে
পার হতে পারবেন। আমাদের মতো হচ্ছে এটা পায়ে হেঁটে না পার হয়ে, কারণ পায়ে হেঁটে পার হওয়াটা খুবই কষ্ট। আর অবশ্যই স্লিপার নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এখানে স্লিপার অবশ্যই জরুরি। আর বিশেষ করে এই যে সানগ্লাস, অবশ্যই সানগ্লাস নিয়ে আসবেন। প্রচুর রোদ, প্রচুর রোদ। তো এই যে আমরা চলে আসছি সেই সাদা পাথরের সেই সাদা পানিতে। দেখেন পানিগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার, নিচে পাথরগুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, এত পরিষ্কার পানি। দেখেন সবাই ছবি তোলা এবং গোসল করায় বেশ ব্যস্ত। আমাদের দুপুর লাঞ্চ হচ্ছে শুটকি ভর্তা, তারপর হচ্ছে আলুর ভর্তা, আর হচ্ছে এদিকে গরুর মাংস, আর এই যে ডাল। এই প্যাকেজের প্রাইস পড়েছে হচ্ছে 150 টাকা। আর এই যে আমরা সবাই বেশ ক্ষুধার্ত। জনপ্রতি মাত্র 150 টাকায় দুপুরের লাঞ্চ শেষ করে এখন আমাদের যাত্রা রাতারগুল সোয়াম ফরেস্ট, যা কিনা সিলেট শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। এখন বাজে দুপুর 3:50। এই যে এখান থেকে টিকিট কাটতে হবে। নৌকা 750 টাকা করে নৌকা। কয়জন ওঠা যায়? এটা 4 জন 5 জন এরকম। কয় ঘন্টা ঘোরাবেন? এটা 2 ঘন্টা টাইম আছে। আচ্ছা, টিকিট কি এখান থেকে কাটতে হবে? জি, টিকিট এখান থেকে। টিকিট হচ্ছে কি আলাদা, নৌকা আলাদা, টিকিট আলাদা। এটা কি টিকিট কাটতে হবে? জি, এটা বন বিভাগের প্রবেশ টিকিট। আচ্ছা, এটা কত বনে টাকা? ঢুকতে হলে ঢোকার টিকিট আপনার 57 টাকা 50 পয়সা পার পারসন। আবার স্টুডেন্ট কার্ড শো করলে 28 টাকা 75 পয়সা। এই যে এখানে দেখতে পাচ্ছেন সকল বোট রাখা আছে। আমরা হচ্ছে এই পানিপথ দিয়ে যাচ্ছি রাতারগুলের গহীনে। এই যে আমাদের 3টা নৌকা, এই একটা, এই যে একটা, আর এই যে একটা। 3325.31 একর আয়তনের অনিন্দ্য সুন্দর বিশাল এই বনের গাছগাছালির বেশিরভাগ অংশই বছরের 4 থেকে 7 মাস পানির নিচে ডুবে থাকে। এই বনটি 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে রাতারগুল সোয়াম ফরেস্ট বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে। বাবা লন্ডনী মামা তখন সৌদিত আর সাসা দুবাই আমেরিকা তখন আমার আপন দুই ভাই লেটেস্ট মডেল মোবাইল দে মু খাওয়াই মু বিরানি ও পুরি খো আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনী। রাতারগুল ঘুরে আমরা চলে আসি সিলেট শহরে হজরত শাহজালাল মাজার জিয়ারত করতে। এখন সময় সন্ধ্যা 6:35, আর আমরা ইতিমধ্যে চলে এসেছি হজরত শাহজালাল সেই মাজারে। তাছাড়াও আপনারা চাইলে রাতে থাকার জন্য পেয়ে যাবেন সিলেট শহর সংলগ্ন বেশ কিছু হোটেল। এর মধ্যে 3 স্টার মানের এই হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল অন্যতম। অবশেষে রাত 11:30 সিলেট রেলওয়ে স্টেশন থেকে রওনা হই ঢাকার উদ্দেশ্যে। আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।